শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ সাবরিন মাহফুজ। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। অ্যাজ আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্থানীয় সরকার প্রকৌশলী হিসেবে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা তুলে ধরবেন সাবরিন ম্যাডাম। ধন্যবাদ আপনাকে। লালমাই আসলে অনেক ছোট একটা উপজেলা। এখানে ডেভেলপ করার মতো কিন্তু অনেক কিছু আছে। আপনারা হয়তো জানেন যে এটা নতুন একটা উপজেলা, 2017 থেকে এই যাত্রা শুরু এবং দাপ্তরিক সব কার্যক্রম শুরু হয়েছে 2019 সাল থেকে। সেক্ষেত্রে এখানে কাজ করার মতো অনেক কিছু আছে এবং দেখবেন আমাদের নতুন উপজেলা পরিষদ ভবনটা অলরেডি কিন্তু হয়েছে, স্ট্রাকচার কমপ্লিট হয়েছে, কিন্তু আরও কিন্তু অনেক কাজ বাকি আছে, যেমন ডরমিটরি, অফিসার্স কোয়ার্টার্স, ইউনো মহোদয়ের কোয়ার্টার, চেয়ারম্যান কোয়ার্টার, অনেক কাজ এখানে বাকি আছে। তো ডেভেলপ করার মতো এখানে কিন্তু অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে আমি আসার পর আসলে এত কাজ হাতে পেয়ে আমি আসলে ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গর্বিত বোধ করছি আসলে। কারণ আমার আসলে এখানে কাজের অনেক সুযোগ আছে। এখানে এরকম না যে আমি বসে থাকবো, সব কাজ হয়ে যাবে। এখানে আমার নিজের মতো করে আমার প্রজ্ঞা, আমার জ্ঞানকে এখানে এখানে এক্সিকিউট করার অনেক জায়গা আছে। সেক্ষেত্রে আমি মনে করি লালমাই উপজেলায় এসে আমি অনেক গর্বিত এবং আমার যে জ্ঞান প্রজ্ঞা এক্সিকিউট করার একটা পারফেক্ট জায়গা আমি পাচ্ছি। সাবরিন ম্যাডাম, আমি সাংবাদিক পড়াশোনায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 2021 থেকে 30 সালের যে গোলটা দেওয়া আছে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে আপনাদের কী প্রকল্পের কাজ চলছে এবং আপনাদের কর্মসূচি কী আছে এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াশোনায় আপনার সঙ্গে আছি। ধন্যবাদ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে নারী ক্ষমতায়নের একটা আমাদের পয়েন্ট আছে, সেটা আমরা অনেক সুন্দরভাবে একটা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়ন করছি। সেটা এলসিএস। সেখানে এলসিএসের আমাদের অলরেডি 9 জন নারী কর্মী আছে, যারা আমাদের যে রাস্তার শোল্ডারে, দ্যাট মিনস অফ পেভমেন্টে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে থাকে। সেক্ষেত্রে তারা প্রত্যেক মাসে আমাদের কাছ থেকে এই প্রজেক্ট থেকে বেতন পায়, বেতনভুক্ত। এর জন্য তারা তাদের পরিবারের কেউ হয়তো উদ্যোক্তা হয়ে গড়ে উঠেছে সেই বেতন থেকে, অথবা কেউ হয়তো তার পরিবারকে সচ্ছলভাবে চালাতে পারছে। এই প্রজেক্টটা প্রতি 3 বছর পর পর আমরা নতুন করে নারী কর্মীদের নিয়োগ করে থাকি আমরা। যেমন আগে নারী কর্মী যারা সাপোজ 9 জন আমি রেখেছি, 3 বছর পর ওই 9 জন থাকবে না, আবার নতুন নারী কর্মী থাকবে। তাদের অ্যাকাউন্টে এই যে 3 বছরের যে একটা জমা অর্থ থাকে, একসাথে তারা 3 বছর পর ওই জমা অর্থ উত্তোলন করতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা স্বাবলম্বীভাবে পরবর্তীতে উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে এবং তাদের পরিবারটা সচ্ছলতার সাথে জীবনযাপন করতে পারে আর কি। আপনার ডেভেলপমেন্ট যে সেক্টরটার কাজ যেটা চলছে, এটার আপনার বাজেট কতটুকু আসছে সে কথাটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। এখানে ডেভেলপমেন্ট কাজ দুইভাবে হয় বেসিক্যালি। একটা জেলার কাজ আর একটা উপজেলার কাজ। জি, জেলার কাজ এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে হয়। কিছু প্রজেক্টের যদি আমি উদাহরণ দিই, IRTP 3, CCB, GCP 3, VRRP, এগুলো সব আমাদের রোড রিলেটেড প্রজেক্ট। এছাড়া আমাদের বাজার রিলেটেড প্রজেক্টও আছে। যেমন আমাদের বাগমারা বাজারটা দেখবেন, আমরা সুন্দর একটা 4 তলা বিল্ডিং করেছি, অলরেডি স্ট্রাকচার কমপ্লিট হয়েছে, এখন হ্যান্ড ওভার হয় নাই, হস্তান্তর এখনো হয় নাই। তো এটার এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা আসলে কাজগুলো বাস্তবায়ন করে থাকি। আর যদি আমি উপজেলার কথা বলি, এখানে আমাদের এডিপি এবং ইউডিএফ থেকে উন্নয়ন তহবিল যেটাকে আমরা বলি, হ্যাঁ, বিভিন্ন আমাদের ফান্ড থাকে। এডিপি যেমন 4 কিস্তিতে প্রত্যেক অর্থ বছরে আমাদেরকে সরকার দিয়ে থাকেন, সেখান থেকে আমরা ছোটো ছোটো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি। যেমন সোলিংয়ের রাস্তা, সিসি রাস্তা, RCC রাস্তা, এগুলো ছোটো ছোটো প্রকল্প বাস্তবায়ন করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো বড় রাস্তা হয়তো আমরা করতে পারছি না, হ্যাঁ, ছোটোগুলো নিয়ে আমরা আপাতত চলাচলের মতো, মুভমেন্ট করার মতো আমরা উন্নয়নগুলো করে থাকি। ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি RCC রাস্তা এবং সিসি রাস্তা যে ঢালাই রাস্তাগুলি আছে, এটার সম্পূর্ণ বাজেটটা কি আমি আপনার কাছে জানতে পারি কি না সেই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। সম্পূর্ণ বাজেট এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে রোডের লেন্থের উপর। যেমন এই বছর আমাদের এডিপির 4 কিস্তিতে বাজেট ছিল 72 লক্ষ টাকা। এটা উপজেলা টু উপজেলা ভ্যারি করে। এটা ছোটো একটা উপজেলা, এখানে বাজেটও কিন্তু কম।
কিন্তু এখানে কাজ করার অনেক জায়গা আছে এবং বাজেট অনেক বেশি দরকার। আমি যেহেতু আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আমি আশা করব আপনি এটা হচ্ছে সরকার যে হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয় হচ্ছে পর্যন্ত আপনি পৌঁছাবেন, হ্যাঁ। কারণ এখানে যেহেতু ডেভেলপমেন্ট অনেক সুযোগ আছে। ছোটো উপজেলা হলে এখানে কিন্তু বাজেট অনেক প্রয়োজন এখানে। আমরা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে বাজেটের যেই সফলতা আছে এটা আসলে পুরোপুরি কাভারেজ করা সম্ভব নয়, তাই সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণে মাথা নত করে না এবং করবেও না। আমাদের উপদেষ্টা মণ্ডলী ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বাজেট ক্রমান্বয়ে বাড়িয়ে দিলে আমরা আরও সুন্দরভাবে আমরা বাগমারাকে আরও প্রস্তুতি করতে পারি। ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলের সামনে আছেন, আমার দেখা মোহাম্মদ সাবরিন মাহফুজ ম্যাডামের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের ব্রাইটনেস ম্যাটিনাইন চ্যানেলে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ।